আজ চাঁদ দেখা গেলে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান এবং এই রমজান মাসকে ঘিরেই কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের দ্রব্যপণ্যের নিত্যপণ্যের যে বাজার রয়েছে সেই বাজার কিন্তু অস্থির হয়ে ওঠে এবং এইবারও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু পণ্যের অস্থিরতা বাজারে লক্ষ্য করা। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কারওয়ান বাজার থেকে এবং কারওয়ান বাজারে এই মুহূর্তে কিন্তু ক্রেতা ব্যাপক সমাগম লক্ষ্য করা যাচ্ছে এবং সকাল থেকেই যাচ্ছিল। এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব আসলে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আসলে বর্তমান বাজারের পরিস্থিতি নিয়ে। কোথা থেকে এসেছেন? কাজী বাজার। কি কি বাজার করলেন? শুকনা বাজার করছি। আচ্ছা, কেমন দাম কেমন দেখলেন? প্রতিটা জিনিসের 10 টাকা 5 টাকা করে দাম বেশি। আর সয়াবিন তেল পাই নাই। কেন পান? সয়াবিন তেল 850 টাকা 5 লিটার। বোতলজাত না এমনি খোলা? না বোতলটা, হ্যাঁ 850 টাকা। খেজুর পাওয়া যাচ্ছে, ছোলা পাওয়া যাচ্ছে? হ্যাঁ খেজুর শুলা ওইগুলো লইছি। খেজুর লইছি আপনার 1200 টাকা কেজি। এছাড়া আপনার কাঁচা সবজির দাম কেমন লক্ষ্য করছেন? ব্যাগটাই দাম বাড়া, সব জিনিসের দাম বাড়া। এই সরকারে বলছে জিনিসের দাম কমায় দিব, এখন এই জিনিস আগের থেকে অনেক বাড়তি প্রতিটা সদাই। কাঁচা বাজার থেকে শুকনা বাজার পর্যন্ত সব জিনিসের দাম বাড়তি। আমাদের কিবা কিতা করবো, গরিব মানুষ, সাধারণ মানুষ চলার মতন ভাব আছে। যেমনটি শুনছিলাম একজন ক্রেতা তিনি যেমনটি বলছিলেন যে সকল কিছুরই দাম বেশি। তিনি যে বিষয়টি বললেন যে আসলে সয়াবিন তেলের পর্যাপ্ত তিনি এখন পর্যন্ত পান না। বিশেষ করে বোতলজাত যে সয়াবিন তেল সেগুলো তিনি 5 লিটারের যে বোতল সেগুলো তিনি পাননি। তবে আমরা কিন্তু এই মুহূর্তে কারওয়ান বাজারের ভেতরেই অবস্থান করছি এবং এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে খোলা তেল 5 লিটারের যে বোতলগুলো রয়েছে সেগুলোতে আসলে খোলা তেল লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এদিকে আসলে খোলা তেলের মাঝখানে বিগত 2 মাস যাবতীয় কিন্তু এই তেল নিয়ে একটি সংকট তৈরি হয়েছে। তবে সরকার থেকে যেমনটি জানানো হয়েছিল যে পর্যাপ্ত পরিমাণে তেল কিন্তু আমদানি করা হয়েছে। তবে কেন এখন পর্যন্ত আসলে তেলের এই সংকট কাটছে না সেই বিষয়টি নিয়ে কিন্তু তারাও কথা বলছিলেন এবং রমজানের আগের দিন অর্থাৎ আগামীকাল, আজকে রাতে চাঁদ উঠলে কিন্তু আগামীকাল রমজান এবং রমজানকে ঘিরে কিন্তু এই তেলের কিন্তু বাজার তীব্র সংকট লক্ষ্য করা যাচ্ছে এবং বোতলজাত যে আসলে সয়াবিন তেলের বোতলগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি এই বাজারে। তবে 5 লিটারের যে বোতলগুলো রয়েছে সেই বোতলগুলোতে কিন্তু খোলা তেল বিক্রি করা হচ্ছে, কিন্তু যেটি আসলে ক্রেতারাও জানিয়েছেন। তেলের সংকট বলছেন ক্রেতারা, আসলে কি সংকট আছে কিনা? তেলের সংকট আছে মানে ইনটেক তো তেলই নাই। ইনটেক তেল নাই। তিন দিন পরে কালকে তেল আসে 500 কার্টন পুরা বাজারে ভাগ করে দিছে। 2 ঘন্টা ভিতরে বিক্রি শেষ। খোলা তেল আছে আপনার সোয়াবিন নাই, আছে হইলো পাম সুপার। এখন পাম সুপারে নিচ্ছে। আবার আপনার পাম দিয়ে ইনটেক করছে, ওটাও আমরা নিতে আছে, কিন্তু অরিজিনালটা পাওয়া যাচ্ছে কম। খোলা তো অরিজিনাল পাওয়া যায় না। আর ইনটেক তেল মানে মানে ওইব করে মানে আমরা এই পর্যন্ত অপেক্ষায় আছি, কিন্তু তেল একদিন পাইলে 3 দিন পাই না। ডিলাররা বলতেছে আপনার তাদেরকে পেট্রোল থেকে তেল কম দিচ্ছে, পাইতেছে না। 50 কার্টন দেয়, 40 কার্টন দেয়। দোকান হইলো আপনার কারওয়ান বাজার ভিতরে দোকান আছে সর্বনিম্ন 800। 800 দোকানে আপনার 1 কার্টন করে মাল দিলে 800 মাল লাগে। এখন এটি পাবে কই? খোলা তেল 5 লিটার আপনার আমরা কিনে আনি গায়ে থেকে 10 টাকা বাড়িয়ে বেচতেছি আর কি। অ্যামাউন্ট আপনি ধরেন এমনি 850 কিনা পরে 860 টাকা বেচতেছি। আর কম দামে আরেকটা আছে, ওটা কিনা পরে 845 বেশি 850। সরকার তো বলছে অনেক তেল আমদানি করা হয়েছে। অনেক তেল আমদানি করলে বাজারে তো আসে না। বাজারে বড় বড় বাজারে যাই পাওয়া যায়, মহল্লা কোনো তেলই পাওয়া যায় না। শুনছিলাম আমরা একজন বিক্রেতার কথা, তিনি যেমনটি বলছিলেন তাদের কাছেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল আসেনি, যার কারণে তারা দিতে পারছে না। তাদের যেমনটি বলছিলেন ডিলারদের কাছে তারা যখন জিজ্ঞেস করছেন তখন কিন্তু তারা ডিলারদের কাছ থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছেন না। এবং আমরা কথা বলার চেষ্টা করব বা আরও একজন বিক্রেতার সাথে। কথা বলি নিত্যপণ্যের দাম কেমন এবং বলতেছে তেল পাওয়া যাচ্ছে না, এই বিষয়টা নিয়ে একটু ক্রেতারা বলছে। আমরা কথা বলার চেষ্টা করবো আরো একজন বিক্রেতার সাথে। ক্রেতারা বলছিলেন দোকানে তেল পাওয়া যাচ্ছে না, এই বিষয়টা আপনারা বিক্রেতারা কিভাবে দেখবেন?
আমরা আসলে ছোট বিক্রেতারা দেখবো হলো আগে তেলটা বাণিজ্য মন্ত্রণালয় যারা ইনপুট করে এই যে টিকা গ্রুপ মেঘনা গ্রুপ এদের সাথে আসলে সমঝোতা আসেনি। এদের সাথে সমঝোতা যদি না আসে আসলে বাজারের সংকট কৃত্রিম ওনারাই সৃষ্টি করবে। যেহেতু লঙ্গর চট্টগ্রাম লঙ্গরে জাহাজ সাইডে ভেড়া নেই, বঙ্গোপসাগরের মাঝখানে জাহাজ রেখে তারা এই তেলগুলা অপসারণ করতেছে না, বাজারে ছাড়তেছে না। আর ছোট ক্রেতাদেরকে আসলে ভোক্তা অধিকার এবং মিডিয়া আমরা কিছু তেল মনে করেন গায়ে রেট থেকে বেশি দাম দিয়ে কিনে আনি আমাদের ক্রেতাগুলো ঠিক রাখার জন্য। আমরা কিন্তু বাজারটা আসলে নিয়ন্ত্রণে মানুষে চা 5 লিটার চাইছে ওনারা 1 লিটার দিছি। যেমন ভোক্তা অধিকার আইসা মনে করেন এক এক দোকানদার থেকে 50,000 1 লক্ষ টাকা জরিমানা করে গায়ে রেট থেকে বেশি রাখলে। এবং তেল কেন আপনার এখানে একজন মজুদদার আসলে সে মজুদ করতে হলে গোডাউন লাগে, গোডাউনে সে তালামারি রাখলে সে মজুদ রাখছে। আর যদি কোনো দোকানদার দোকানের সামনে কিছু বেশি টাকা দিয়া অন্য পণ্য বিক্রি করার জন্য তেলটা আনি কিন্তু বাজার আসে, এটা কিন্তু মজুদ হয় না। এটা আসলে ক্রেতাদের স্বার্থে যখন সংকট না হয় সবার দেওয়ার জন্য এই চিন্তাটা করতেছে। কিন্তু এখন এই 1 কেজি ছোলা আমাদের 17 থেকে 18 টাকা লস হইতেছে। 112 টাকা ছোলা কিনা খরচ মাস দেখে 14 টাকা পড়ছে, আমরা 100 দিয়ে 95 টাকা ছোলাটা বিক্রি করছি। এই জিনিসটা আসলে ক্রেতারা দেখেন না। ক্রেতারা দেখেন বাজারে আমি তেল পাইলাম না কেন, কিন্তু পাইলাম না কেন ডলারের দাম বেশি। যারা তেল এলসি করতেছে ওনারা বলতেছে ডলারের দাম বেশি, এই জন্য আসলে বাণিজ্য মন্ত্রণালয় কয়েকবার ওনার সাথে বৈঠক বসে এটা সমঝোতা আসেনি, ওনারাও বাজারে পর্যাপ্ত পরিমাণ তেল দেয়নি। এই সংকটটা ওইখানে সৃষ্টি। আর ছোট দোকানদার করে আসলে যদি চাপ সৃষ্টি করে আরও সংকট সৃষ্টি হবে। কি কারণে সৃষ্টি হবে দেখা গেছে সামনে দরজায় তারা তেল দেয় না, পিছের দরজা দিয়ে আসলে কিছু তেল ছাড়ে, দাম একটু বেশি নেয়। পাম্প তেল 190 টাকা লিটার বেচতেছে, খোলা তেল মনে করেন 200 টাকা লিটার বেচতেছে ডাম বইরা। ইনটেক তেলগুলো অনেক সময় তারা কিন্তু খুলি গেলায়। আবার কিছু ফার্ম 5 লিটার জাত এই যে আমি এখন লইতেছি 852 টাকা গায়ে রেট, 852 টাকা ফার্ম আমার 5 লিটার কিনা পড়ছে। এখন আমি যদি একটা ক্রেতার কাছে 860 টাকা না বেশি তো কিন্তু আমার পোষায় না, কিন্তু গায়ে রেট দেখেছে 8 টাকা বেশি নিছি। এই 8 টাকা বেশি নেওয়াটা কিন্তু আসলে আইনের চোখে আমি অপরাধী। কিন্তু আরেক জায়গায় যে আমার ছোলা যে 20 টাকা কেজি লস হয়েছে সেই জিনিসটা আসলে আইনে দেখে না। এই জন্য ছোট যদি ব্যবসাদেরকে কোনো চাপ সৃষ্টি হয় আরও কিন্তু দোকানগুলো বন্ধ হয়ে যাবে, আরও কিন্তু ক্রেতাদের সংকট হবে, সমস্যা হবে, এই মালগুলো পাবে না। এগুলো সমাধানের একমাত্র হলো বাণিজ্য মন্ত্রণালয় যারা টিকা গ্রুপ, সিটি গ্রুপ মনে করেন এসালম গ্রুপ এদের সাথে বসে এটা কিন্তু আসলে একটা সমাধান, এই ছাড়া কোনো বিকল্প কিছু আমরা দেখিনি। আর যাতে কিছু চাপাচাপি করবে এগুলো আসলে ভুল সিদ্ধান্ত হবে, আরও সৃষ্টি হবে। আরও মানুষ মনে করেন যারা ছোটোখাটো ব্যবসায়ী অনেক দোকানদার জরিমানা দিয়া কিন্তু ব্যবসা রাখা গোছাই অনেক পালাই গেছে। আর তেল ছাড়া চলে অন্য সম্পূর্ণ মালের দামগুলো আগে থেকে অনেক দাম কমছে। ছোলা 95, 90, 100 টাকা আমরা খুচরা বেচতেছি। 1 কেজি ছোলা মনে করেন এটারে আনি যাইতে হয় হাওয়া মেশিন দিয়ে, দেখে 50 গ্রাম ঘাটতি যায়। যদি আমরা 100 টাকা বেশি আমাদের কিন্তু 8-10 টাকা লস হইতেছে আগের থেকে। ছোলা ইয়ার আগে চিনিয়া ছিল 135-25, এখন 120 টাকা ফ্রেশ কোম্পানির প্যাকেট, কেজিতে আরও 7 টাকা কমছে। চাউলের দাম কমছে, সম্পূর্ণ জিনিসগুলোর দাম কম, শুধু কাল তেলটা একটু সংকট, এটাই। দর্শক আমরা শুনছিলাম আসলে একজন বিক্রেতার কথা, তিনি যেমনটি বলছিলেন যে বাজারে তেল ছাড়া অন্য কোনো পণ্যের কিন্তু আসলে তেমন সংকট লক্ষ্য করা যাচ্ছে। তবে তেলের যে বিষয়টি তিনি বললেন যে আসলে ডিলাররা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে তেল এখন পর্যন্ত সরবরাহ করতে পারছে না, যার কারণে তারাও আসলে ক্রেতাদের কাছে এই যে তেলের যে সংকট তৈরি হয়েছে সেটি তারা আসলে তেল দিতে পারছে না বলে তিনি জানিয়েছেন। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে আসলে কারওয়ান বাজারে, এবং কারওয়ান বাজারে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। বিশেষ করে আগামীকাল যদি রমজান হয়, অর্থাৎ আজকে চাঁদ দেখার উপর নির্ভর করছে আগামীকাল রমজান কিনা। তবে রমজানের আগে কিন্তু মানুষের মাঝে কিন্তু বিশেষ করে এই পণ্যর মাঝে কিন্তু বেশি অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করবো আসলে লেবুর যে দাম নিয়ে সেটি আসলে লেবুর দামটি কেমন বলতে পারবেন না? কেন বলা যাবে না কেন? কত করে বিক্রি করছে আপনাকে? 60 টাকা আলু। জি 60 টাকা আলু। 60 টাকা হালি।
তুমি কথা বলতে চাচ্ছেন না, দাম বেশি দিচ্ছেন। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম আসলে একজন বিক্রেতা কিন্তু চলে গিয়েছেন তার লেবুর দাম, আমরা একজন ক্রেতার কাছে যেমনটি জানতে পারলাম আসলে এই লেবুর হালিটি কিন্তু 60 টাকা তিনি বিক্রি করছেন এবং যেই লেবু নিয়ে কিন্তু রমজানের আগে তিনি ক্রেতারা কথা বলছিলেন এবং বলছিলেন যে এই লেবুর যে দামটি সেটি কিন্তু তারা অতিরিক্ত দাম নিচ্ছেন। এখানে কিন্তু আসলে লেবুর বাজার, লেবুর দাম কেমন দেখছেন একটু বলবেন কি? অনেক দাম চাই ভাই, 200 টাকা চাই ডজন, এটা চাই আলি 40 টাকা হালি, আগে আছে 40 টাকা ডজন। হ্যাঁ, অতিরিক্ত দাম মনে হচ্ছে। অতিরিক্ত দাম না, লেবুর রোজা আছে দেখে দাম বেড়ে গেছে গা। আচ্ছা, কিরকম দাম ছিল একদিন দুদিন আগে লেবুর দাম কেমন? তা জানি না। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে লেবুর দাম কিন্তু বেশ চাওয়া হচ্ছে এবং ক্রেতারা কিন্তু বলছিলেন যে আসলে তারা লেবুর যে অতিরিক্ত দাম সেইটি নিয়ে কিন্তু তারা কথা বলছিলেন এবং এই রমজানকে ঘিরেই কিন্তু এই লেবুর অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে বলে কিন্তু তারা জানালেন। দর্শক, আজকে রাতে যদি চাঁদ উঠে তাহলে আগামীকাল থেকে পবিত্র রমজান এবং এই রমজানকে ঘিরে কিন্তু বাজারে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন নিত্য পণ্যের দামে এবং যে বিষয়টি আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম তারা সবাই আসলে সয়াবিন তেলের বিষয়টি নিয়ে বলছিলেন, কারণ বিগত 2 মাস যাবৎ কিন্তু এই সয়াবিন তেলের বাজার এক ধরনের অস্থিরতা এবং একটি সংকট তৈরি হয়েছে এবং আমরা কথা বলছিলাম ক্রেতাদের সাথে, তারা বলছিলেন বাজারে 5 লিটারের সয়াবিন তেলের কোনো বোতল আসলে পাওয়া যাচ্ছে না। তবে বিক্রেতারা যেমনটি বললেন যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে যেই 5 লিটারের যে বোতলের যে তেলগুলো, বোতলজাত যে তেল, সেগুলো তাদের কাছ থেকে ডিলাররা সরবরাহ করছেন না, কারণে তারা ক্রেতাদের কাছে দিতে পারছেন না তাদের কাঙ্ক্ষিত সেই। ভাই, কথা বলতে পারি কিরকম দাম, মানে কোনটা কেমন দাম একটু বলবেন? আমরা একটু কথা বলার চেষ্টা করবো একজন বিক্রেতার সাথে কাঁচা সবজির। ভাই, কিরকম দাম? শসা 80 টাকা। আচ্ছা, গাজর শসা কিরকম দাম পড়ছে? গাজর শসা একটু, গাজর দাম আগের মতোই, শসার দাম একটু বাড়তি। কত 80 টাকা কেজি শসা। 70 টাকা 70। যেমনটি বলছিলেন আসলে একজন সবজি বিক্রেতা যে সবকিছুর দামই আগের মতো, তিনি বলছিলেন, দাবি করছিলেন যে দাম কিছু আগের মতো রয়েছে এবং যেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা দেখতে পাচ্ছি আসলে রোজার আগে লেবুর বাজারে কিন্তু অস্থিরতা লক্ষ্য করা যায় এবং সেটি নিয়েই কিন্তু এখানে লেবুর যে আসলে ক্রেতা যারা ছিলেন তারা কিন্তু কথা বলছিলেন এই লেবুর বাজারটি নিয়ে। একটু কথা বলতে পারি? আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা ক্রেতাদের সাথে কথা বলছিলাম, তারা বর্তমানে আসলে অর্থাৎ এই রোজার আগে কিন্তু সব কিছুর দামই বেড়েছে বলে তারা দাবি করছেন এবং ক্রেতাদের যে বিষয়টি তারা বলছিলেন যে সয়াবিন তেলের যে তীব্র সংকট তৈরি হয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কথা বলছিলেন এবং আমরা বিক্রেতার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটি জানিয়েছেন ডিলাররা পর্যাপ্ত পরিমাণে বোতলজাত সয়াবিন তেল দিতে পারছেন না, কারণ এই বাজারে এ ধরনের একটি সংকট তৈরি হয়েছে। রোজায় আসলে খেজুরের কিন্তু ব্যাপক চাহিদা বেড়ে যায়, যার কারণে খেজুরের বাজারেও কিন্তু এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে এবং কী ধরনের দাম আমরা কথা বলবো এই খেজুর যারা বিক্রি করছেন তাদের সাথে। একটু কথা বলতে পারি, খেজুরের বাজার দাম কেমন? একটু কথা বলতে পারি আপনার সাথে? আমি কিনিনি। আচ্ছা, মানে আপনার দাম কেমন দেখছেন বাজারে অন্য পণ্যের? আচ্ছা,
একটু কথা বলি, অন্যান্য যে দ্রব্য পণ্য রয়েছে সেগুলোর দাম কেমন দেখলেন? অ্যাকচুয়ালি আমি তো তুলনা করিনি, তো পেঁয়াজ দেখলাম যে স্বাভাবিকভাবে আছে, 5 কেজি 220 টাকা নিল। তো সেক্ষেত্রে বড় ছোট ওই লেভেলের কোয়ালিটি যেটা প্রত্যাশা করছি সাস্টেন করবে না মনে হচ্ছে। আর অন্যগুলো মনে হয় এখনো সহনীয় আছে। তেল কিনেছেন কিনা? তেল কিনিনি আজকে। থ্যাংক ইউ। যেমনটি শুনছিলাম আসলে একজন কাছে সেই বিষয়টি বলছিলেন, তিনি আসলে পর্যাপ্তই মনে করছেন এবং অন্যান্য জিনিসগুলি নিয়ে আমরা কথা বলবো একজন তরমুজ বিক্রেতার কাছে। তরমুজের দাম কেমন আছে? তরমুজের দাম গেল বছরে কেজিতে কিনা হয়েছে, কেজিতে বিক্রি হয়েছে। এবছরে সব ব্যাপারীরা আড়তদাররা একটু টেনশনে আছে, না জানি সেনাবাহিনীতে চাপ দিব, কোনো সমস্যা করব, এই জন্য তারা কিছু কিছু করে কেজিতে বেচতেছে, কিছু কিছু আড়তদাররা পিছিয়ে বেচতেছে। না, রোজা উপলক্ষে তেমন বাড়ে নাই। রোজার আগেও 15-20 দিন আগেও দেখছি 40 টাকা কেজি, 45 টাকা কেজি। এখন ওই কেজি হিসাবে 50-45 এরকম বেচতেছে, 4-5 টাকা দিক সেদিক। আমরা পিছিয়ে কিনে আনছি, পিছিয়ে বেচতেছি। এটা কিনা হলো আমার 280, বেচতেছি 300 করে, পার পিসে 20 টাকা করে লাভ করতেছি। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম তরমুজের একজন বিক্রেতা, তিনিও কিন্তু বললেন আসলে সেই যে দাম তারা বলছিলেন যে রোজার আগে থেকে 20 থেকে 30 টাকা আসলে তারা বাড়িয়েছেন। অর্থাৎ তারা যে বিষয়টি একজন বিক্রেতা বললেন যে তরমুজের দাম আসলে রোজা উপলক্ষে বাড়েনি, সেই বিষয়টি তিনি বলছিলেন। আমরা আসলে দেখার চেষ্টা করি দর্শক, এই রোজায় আসলে যে খেজুরের তীব্র চাহিদা বেড়ে যায় এবং সেই খেজুরের বাজার সম্পর্কে একটু জানার চেষ্টা করব। দাম কেমন আছে একটু বলেন। এগুলো কিছু বলার মতো মুড নাই। আচ্ছা, কবে আসবে ভাই? ওই দিন আসলাম, কখন আসবে? কয়টার দিকে প্রমোট আসবে? সরকারি লোকের দাম না, কিনতে একটু কেনার জন্য একটু কথা বলার চেষ্টা করবো, একজন কথা বলার চেষ্টা করবো আসলে খেজুর ক্রেতার সাথে। তারা আসলে খেজুরের কিরকম দাম লক্ষ্য করছেন সেই বিষয়টি জানার চেষ্টা করবো। খেজুর কিনেছেন কিনা? খেজুরের দাম কেমন লক্ষ্য করছেন? গত রমজানের চাইতে এই রমজানে খেজুরের দাম অনেক বেশি। অনেক বেশি? হ্যাঁ, কিরকম বেশি? প্রায় 1 গুণ বেশি। কত টাকা চাচ্ছে? যে খেজুর 300 টাকা কেজি ছিল, সেই খেজুর 400 টাকা কেজি চাচ্ছে। আমরা যেমনটি শুনছিলাম আসলে একজন খেজুর ক্রেতা কিন্তু বলছিলেন যে গত বছরের তুলনায় এবছর খেজুরের দাম বেশ বেড়েছে এবং তিনি যেমনটি বলছিলেন গত বছর তিনি যেই খেজুর কিনেছিলেন 300 টাকায়, সেটি 400 টাকার উপর, অর্থাৎ 100 টাকা বেড়ে গিয়েছে এবং সেই বিষয়ে তিনি বলছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু কারওয়ান বাজারে যে খেজুরের এই ভ্রাম্যমাণ এই বাজারগুলো রয়েছে, এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে খেজুরের ক্রেতারা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু খেজুর কিনছেন। দর্শক, এই ছিল কারওয়ান বাজারে নিত্য পণ্যের বাজারের সর্বশেষ পরিস্থিতি।